হ্যালো বন্ধুরা, আমি প্রিয় ব্রত মণ্ডল তোমাদের সাথে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আমি এখন আছি বর্তমানে 108 শিব মন্দির, যা নবহাট বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত। আপনারা যদি ট্রেনে করে আসেন, স্টেশন থেকে বাইরে বেরিয়ে এসে টোটো করে চলে আসুন 108 শিব মন্দির, অথবা বাসে করেও চলে আসতে পারেন 108 শিব মন্দির। আপনারা যদি তেলিপুকুর বা আলিশা থেকে আসেন, সেখান থেকেও পেয়ে যাবেন নবহাটে বাস। অবশেষে আমি চলে এলাম বর্ধমানের 108 শিব মন্দিরের গেটের সামনে, এবং তার ডান দিকে দেখতে পারবেন একটি বিশাল পার্কিং স্পট। তার ঠিক পাশেই রয়েছে একটি টিকিট কাউন্টার, যার মূল্য হচ্ছে 2 টাকা। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় লাভার। আমি তোমাদের সাথে চলে এসেছি আজকে আরেকটা কন্টেন্ট নিয়ে। 108 শিব মন্দির বর্ধমানে একটি ফেমাস জায়গা হচ্ছে একটি 108 শিব মন্দির। কালকে গিয়েছিলাম, একটি কন্টেন্ট নিয়ে এসেছি, আজকে তোমাদের জন্য একটি কন্টেন্ট নিয়ে এলাম। ঠিক আছে, চলো তোমাদেরকে ভিডিও দেখা যাক, পুরো মন্দির ঘোরাবো, এক্সপ্লোর করবো সব তোমাদের সাথে। পশ্চিমবঙ্গের একটি ঐতিহ্যবাহী শহর বর্ধমান জেলায় অবস্থিত। এটি মন্বন্তর ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে এটি জনশূন্য হয়ে পড়ে। তখনকার রাজা তিলকচাঁদের রানী বিষ্ণুকুমারী 1788 খ্রিস্টাব্দে এই 108 শিব মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এখানে প্রত্যেকটি মন্দিরের ভেতর একটি করে শিবলিঙ্গ আছে। তোমরা এখান থেকে বেরিয়ে চলেলেই দেখতে পাবে রাম ও সীতার একটি ছবি, যা এই ফুলগুলো খুবই আকর্ষিত করে তুলছিল এই ছবিটিকে। এবং তার পাশেই ঠিক দেখতে পাবেন একটি বড় জলাশয়, যা দুটি ভাগে অবস্থিত। এবং আমরা এখানে চলে এসেছিলাম শিবরাত্রির ঠিক 1 সপ্তাহ আগে কীরকম আয়োজন করেছে তা দেখার জন্য। এখানে প্রত্যেকটি মন্দিরের কাজ চলছিল। চলো তোমরা একটু মন্দিরগুলোকে একটু ঘুরিয়ে দেখানো যাক। এখানে জলাশয়গুলো খুব সুন্দর বসার ব্যবস্থা আছে, এবং এখানে এরা খুব ভালোভাবে ফটোশ্যুট করছিল। চলো, মন্দির প্রায় শেষের মুখে আমরা। এখানে জায়গাগুলো খুব ছায়া বিশিষ্ট। এখানে তোমরা মনে করলেই এই মন্দিরের পাশেই বসতে পারবে, এবং নানা লোক এখানে বসে আছে। আজকে মন্দিরটি ভিড় হয়েছিল কারণ বারটি ছিল সোমবার, এবং আজকের মন্দিরটি 12টার সময় খুলেছিল, এবং এখানে কাজ চলছে বলে 12টার সময় আজকে মন্দিরটি ওপেন করেছিল। আর এক নজরে তোমরা একটু মন্দিরগুলোকে দেখে নাও। আর এদিকটা হলেই লাস্ট। চলো, এইখানে হচ্ছে পুজো দেবার জায়গা। এখানে তোমরা সমস্ত পুজোর ডালা ফালা সব পেয়ে যাবে, এবং সাইডে দাদারা বেলপাতা সারাচ্ছিল। এখানে মন্দিরটি খুবই সুন্দর। এইদিকে একটি শিবের মূর্তি আছে। এইখানে তোমরা চাইলেই খাবার দাবার খেতে পারবে। এখানে একটু জুতো রাখারও জায়গা আছে। চলো, তোমাদের ক্যাফেটা ঢুকলাম না, এদিকে বাইরে থেকে একটু দেখিয়ে দিলাম। তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে